যার উসিলা আমি আল্লাহকে চিনলাম, জান্নাত জাহান্নামের পথ আমার সামনে সুস্পষ্ট হলো। হজ করতে গেলে অনেকেই মনে করেন যে মদিনাও হজের অংশ, তো যে কারণে ওলামা একরাম সতর্ক করে থাকেন। উনি জানতে চাচ্ছেন যে এত কেন মারামারি, এত কেন ঝগড়া, বিভেদ কেন, যদি বলতেন। হ্যাঁ, আসলে কোনো বিভেদ নাই। কেউ বলছেন না, আমি বিনয়ের সাথে বলছি সম্মানিত দর্শক, কেউ বলছেন না যে মদিনা হজের ফরজের কোনো অংশ, ওয়াজিবের কোনো অংশ। আমরা কতটুকু জানি, যতটুকু জানি, মানে আমরা যতটুকু জানি সেটা ফরজ তো তিনটা, ইহরাম বাঁধা, সেটা হল, আরেকটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান, ৯ জিলহজ, একটা তওয়াফে জিয়ারত। এই সবগুলো তো দুইটা তো মক্কাই থাকছে। আরাফা কোথায়? মক্কায়। তওয়াফে জিয়ারত বাইতুল্লাহকে কেন্দ্র করে। এরপরে হজের 6টা, আমাদের কাছে যেটা হানাফি মাযহাবে 6টা ওয়াজিব আছে। এই মিনা প্রান্তরে অবস্থান করা, মিনাতে 8 তারিখ 5 ওয়াক্ত নামাজ পড়া, সেখানে সুন্নাত, সেটা কোথায়? এটা মক্কাতে। তারপরে মুজদালিফা কোথায়? এটা মক্কাতে। জামরা, পাথর নিক্ষেপ করতে হয়, সেটা কোথায়? সেটাও মক্কাতে। তাহলে হজের যে ফরজ ওয়াজিব বিষয়গুলো সব তো মক্কাতে। সুতরাং হজের A to Z কার্যক্রম সব মক্কাতেই বাস্তবায়ন করতে হয়। মদিনা তাহলে এটা আমার প্রেমের, মহাব্বতের, ভালোবাসার অংশ, যার মাধ্যমে আমি দিন পেলাম, যার উসিলা আমি আল্লাহকে চিনলাম, জান্নাত জাহান্নামের পথ আমার সামনে সুস্পষ্ট হলো। সে রসুল যাকে কিয়ামত দিন শাফাতে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, সারা জীবন উম্মতের কথা ভাবছেন, ইন্তেকালের আগে উম্মতের কথা ভাবছেন, আপনজনের কথা বলেননি। হাসরের ময়দানে সেই কঠিন অবস্থা যখন বিরাজ করতে থাকবে, সমস্ত পয়গম্বরগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নফসি নফসি বলবেন, আর আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলবেন, আমাদের কথা ভাববেন। সে রসুলের কাছে যাব না, একটু জিয়ারত করব না, সালাম পেশ করে আসবো না? এটা মহাব্বতের অংশ, কিন্তু কেউ বলেন না হজেরই অংশ। সুতরাং কোনো বিরোধ নাই, কোনো বিভেদ নাই, কত মতবিরোধ নাই। এটা হলো প্রকৃত অবস্থা।